প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে ৮ ঘন্টার কর্মঘণ্টা অত্যধিক হয়ে থাকে, কারণ তারা সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি তাদের লালন পালনও করেন এবং পেশাগত দায়িত্বও পালন করেন। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব মন্তব্য করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ সদস্য। এ সময় তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় আনার পরিকল্পনা রয়েছে। তবে তিনি বিষয়টির ওপর আরও বিস্তারিত আলোচনা এবং পর্যালোচনার কথা জানান। গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও ৮ ঘন্টা, তারও ৮ ঘন্টা, এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। জামায়াত নিয়ে বদনাম রটানো হয় উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে, তা একেবারেই মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি আরও বলেন, এত তালা কেনার টাকা কোথায়? আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব। অত তালা কেনার পয়সা কোথায়? আমাদের মা বোন নেই? আমাদের সবার মা বোন আছে, তারা কি শিক্ষা দীক্ষা নেয় না? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে। মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেন, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সেটি নিশ্চিত করা হবে। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। আপনারা তো ফিনান্সিয়াল রিমিটেন্স দিয়ে দেশের লাইফ লাইনটা মেনটেন করছেন, এবার আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ রিমিটেন্স দেন। সেই রিমিটেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। ডক্টর শফিকুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিটেন্স পাঠাচ্ছে না, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। তার মতে প্রবাসীদের যোগ্যতা এবং কর্মদক্ষতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারেও তিনি মন্তব্য করেন। দূরে থাকলেও প্রবাসীদের ভোট দেশের উন্নয়নে শক্তি হিসেবে কাজ করবে উল্লেখ করে তাদের ভোট প্রদানের আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যাদেরকে মেধা শূন্য করে বুতাদের হাতে সারা দেশ তুলে দেওয়া হয়েছে। অনেক মেধাবী নিজের মেধা হেফাজত করার স্বার্থে, তার সামর্থ্য নাই, তারপরেও মা বাপ সব কেউ বিক্রি করে তাকে বিদেশে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। তার মতে প্রবাসীরা যদি ভোট দেন তবে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। ডক্টর শফিকুর রহমান তার ভাষণে আরও জানান, জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশের বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মানবাধিকার ও ন্যায় বিচারের ভিত্তিতে দেশের বিচার ব্যবস্থা আরও কার্যকর করা হবে বলেও জানান তিনি। যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায় ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এমসিটিভি ইউএস। মানুষকে যখন সম্মান দেওয়া হয় তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের মাদেরকে মায়ের সম্মান দিব ইনশাআল্লাহ।